আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কোদারহাট বাজারের হাটের দৃশ্য। তো সপ্তাহে ২ দিন এই হাটটা বসে। একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বুধবার। আমি গিয়েছি বুধবারে আপনাদেরকে দেখানোর জন্য। এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের হাটটা যে বসে তা সাধারণ দিনে কীরকম থাকে। আর এবার আমি দেখাবো আমাদের হাটের দিনে বাজার কীরকম থাকে। মূল ফটকে যখন আপনি ঢুকবেন দেখতে পারবেন কামারের দোকান। তারা লোহার বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতেছে। এরপরে কিছু সবজি বিক্রেতা বসেছিল। ওরা ধনিয়া পাতা নিয়ে বসেছিল, দেশি তাজা ধনিয়া পাতা সব। যেহেতু হাটের দিন অনেক বেশি বিক্রেতা এসেছিল। আর একটু সামনে যখন এগোবেন তখন দেখতে পারবেন শুকনা সুপারির দোকান। এই যে শুকনো সুপারির দোকানগুলা, তারা বসেছে। বিভিন্ন ধরনের ক্রেতার ভিড়, কেউ দেখছে কেউ কিনছে। এরপর জালমুড়ি, এখানে বসে হচ্ছে পাখি বিক্রেতারা। কবুতর, তারপর টিয়া পাখি, বিভিন্ন ধরনের পাখি এখানে বিক্রি করে ওরা। আর একটু যদি সামনে যান, এই যে হাতের বাম পাশে যখন আপনি ঘুরবেন তখন দেখতে পারবেন যে দেশি মুরগি বিক্রি করা হচ্ছে। এই পুরোটা হচ্ছে দেশি মুরগি, মানে মুরগি বিক্রির একটা জায়গা। সামনে আরও বেশি ভিড়, যেহেতু মাছের দোকান। বিভিন্ন লোকজন ওখান থেকে মাছ কিনে পরিবারের চাহিদা মেটানোর জন্য। আমরা মোবাইলটা উপরের দিকে উঠেই আমি সামনে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি যে একজন মাছ বিক্রেতা অনেকগুলো মাছ, কাতাল মাছ, রুই মাছ, মানে এই যে চাষের মাছগুলো বিক্রি করতেছে। হাতের এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ তারা বিক্রি করতেছিল। আমি এই কারণটা কোনোদিনও বিশ্লেষণ করতে পারি নাই যে কিছুক্ষণ পর পর পানি দেয় ওরা। পানি দেওয়ার কারণটা আমি এখন বিশ্লেষণ করতে পারি নাই। আমার সাথে আমার কিন্তু দুইজন বন্ধু গিয়েছিল, একজন হচ্ছে মুনির আর একজন জায়েদ। ওরা বাজার করতে গিয়েছিল, আমরা ওখানেই দেখা করি আর কি। যাওয়ার সময় ওরা আমাকে নক দেয়। ওখানে গিয়ে দেখি যে ওরা দুইজন উপস্থিত আছে। তো ওদের সাথেই বাজারের মধ্যে হাঁটা চলা, কারণ একলা সব কিছু বোরিং লাগে। জায়েদের মাছের প্রয়োজন ছিল তাই এই মাছগুলো দেখতেছিল। প্রচুর মাছের দাম। এগুলো ছিল ১২০ টাকা ছোটো মাছগুলো, আর ওগুলো হচ্ছে ১ পোয়া ২০০ টাকা। এগুলো ১ পোয়া হচ্ছে ১২০ টাকা, আর ওগুলো হচ্ছে আপনার ১ পোয়া ২০০ টাকা। চিন্তা করতে পারেন কী পরিমাণ দাম। এই যে মুরগির দিক থেকে আবার ব্যাক করতেছি। আমরা যদি একটু সামনে যাই, এই যে হাঁস, চীনার হাঁস, রাজহাঁস, গরুর বাজার। গরুর কিন্তু প্রচণ্ড রকমের দাম। এখানে মরিচ বিক্রি করা হয়, এই যে মরিচ, শুকনা মরিচ, হলুদ, এগুলা। আর এটা হচ্ছে গরুর হাট। এখানে সব গরু, মানুষও আছে, আবার সবগুলোকে গরু বানার হিসাবে আপনারা মানুষকে গরু বানাই দিয়েন না। শুধুমাত্র ভালো মানের গরুগুলো এখানে উঠছে আজকে। এগুলো সবগুলো ১.৫ লাখ ২ লাখ টাকার গরু। ছোটো গরু তেমন আসে নাই। কবুতরের বাচ্চা। এটা হচ্ছে ছাগলের জন্য আলাদা, গরু আর ছাগল হচ্ছে আলাদা জায়গায় বাঁধা হয়। এখানে সব ছাগল। এরপরে সামনে গিয়ে দেখি যে ওই আমাদের তেরপাল আর পলিথিনের চট। এক বড় ভাই বলতেছিল যে ভালো করে ভিডিও করার জন্য, হাসি মুখে, ভালো লাগে আর কি। এই যে অনেকগুলো তেরপাল এখানে স্তূপ করা হয়েছে, ওখান থেকে বিক্রি করা হচ্ছে। এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন। এখানেও পেঁয়াজ, রসুন, আদা, মানে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় যেগুলো লাগে এগুলাই। এখানে ছোট্ট একটা কাপড়ের দোকান। সুপারি, এখন সুপারির সিজন, মানে সুপারিগুলো গাছ থেকে নামছে। তো এখন কাঁচা সুপারি সবচেয়ে বেশি চলতেছে আর কি। আর একটা হচ্ছে এই পানিতে জমানো সুপারি থাকে, ওটা আসে নাই। ডিম। এই পাশে হচ্ছে আপনার হাতে তৈরি জিনিসগুলা। আমি মহিলার কারণে ভিডিও করিনি, মহিলা ছিল। শুটকি মাছ। এ পাশে হচ্ছে জালের দোকান। এ পাশে হচ্ছে বীচির দোকান, বিভিন্ন ধরনের বীজ। মুড়ির দোকান, উরুমুলা। তারপর হচ্ছে আপনার রশি, বিভিন্ন রকম জালের রশি। আবার শুটকির দোকান। শুটকির দোকান অতিক্রম করে আমরা পাচ্ছি একটা সবজির দোকান। এখানে হচ্ছে ওই তেঁতুল, আমলকি, এগুলো বিক্রি করতেছিল।
আর ওইটা হচ্ছে এক ছোটো ভাই চাকরি করে, ওই যে মুকিম। আমি ওকে ডাক দিছিলাম যে ওর কী অবস্থা, ওনাকে এখানে চাকরি করে হয়তো বা আসলে শুটকির দোকান। এখানে হচ্ছে এখন তরমুজ, বাঙ্গি, আর হচ্ছে কুল, এই যে মূলা। এখন আমরা চলে গেছি সবজির দোকানে। যেহেতু শীতকাল, এখানে সবচাইতে বেশি ছিল হচ্ছে সবজি। ফলের দোকানও আছে, কিন্তু সর্বোচ্চ ছিল হলো সবজি। আপনি সব কিছু তাজা সবজি দেখতে পাবেন এখন। কাঁচামরিচ, নতুন আলু, শিম, তারপর হচ্ছে আপনার বেগুন, মানে বিভিন্ন রকমের সবজি যা আপনার নিত্যদিনে কাজে লাগবে। এক ছোটো ভাই বিক্রি করতেছিল ওই যে কুমড়ার ফুল, এক প্রকার শাক। তার সাথে অনেকক্ষণ দুষ্টামি করি, সে কিছু বলল। সে বলতেছে ভিডিও করলে কি আমার সমস্যা নাই, করতে থাকো। ফুলকপি তখন এই কেজি বিক্রি করতেছিল 40 টাকা ফুলকপি। না, ফুলকপি 40 না, 20 টাকা করে বিক্রি করতেছিল। বাঁধাকপিও মনে হয় ওরকম। টমেটো ছিল কেজি 40, শিম কেজি 70, নতুন আলু কেজি আপনার 60 টাকা। প্রচুর পরিমাণ লোক সবজির দোকানে, সবজি কিনতেছে সবাই, দেখতেছে একটার পর একটা। এই পাশে একটা জিনিস দেখেছিলাম, ওটা হচ্ছে কাঁচা কলা। এই তো কাঁচা কলা, গাছের কাঁচা কলা হয়তো বিক্রি করতে নিয়ে আসছে। আমাদের কোদার হাটটা আপনার অবশ্যই অবশ্যই ভালো লাগবে, কারণ প্রচুর পরিমাণ সবজির দোকান। এখানে আসলেই এমনি আপনার মন ভালো হয়ে যাবে। যদি কখনো মন খারাপ থাকে, আপনি যদি বাজারে যান, কোদারহাট বাজারে, তাহলে আপনার ইনশাল্লাহ মন ভালো হয়ে যাবে। কারণ আপনি নানা রকম জিনিসপত্র দেখতে পাবেন, ভালো লাগবে। আস্তে আস্তে মনোমুগ্ধকর পরিবেশ, অবশ্যই অবশ্যই ভালো লাগবে, খারাপ লাগার কিছুই নেই। ফুলকপি, বাঁধাকপি, নতুন শিম বিচি। এই যে শিম বিচি, শিম বিচির কিন্তু দাম বেশি। শিম বিচি কেজি হচ্ছে 200 টাকা। প্রচুর দাম শিম বিচি, শিম বিচি সবাই কিনতে পারবে না। আলু, কাঁচামরিচ, তারপরও এর বিপরীত পাশে কিন্তু একটা চাউলের আড়তে ছিল, যেটা হয়তো বা আপনাদের এখনও দেখেন নাই। ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন, তাহলে সব কিছু দেখতে পাবেন। মানে সবজি আর সবজি। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ওই পাশেই সবজি, এই পাশে দিয়ে গেলে ওখানেও সবজি। মানে বিশাল সবজির দোকান এখানে। এগুলো কিন্তু একটা দোকান না, অনেকগুলা, কমপক্ষে 20-25টার মতো সবজির দোকান বসছে। ওই যে নতুন শশা কেজি থেকে হয়তো উঠাই আনছে। ওই যে চাউলের দোকান, চাউলের দোকানের মধ্যে চাউল বিক্রি করা হচ্ছে। শিম, আর সেই শিমের মধ্যে শশা। এটা হচ্ছে রাস্তার পাশে আর কি। যেদিক দিয়ে বের হব, এক পাশ দিয়ে ঢুকছিলাম, আরেক দিক দিয়ে ঘুরে বের হতে গেছি, ওখানেও দেখতেছি যে কাঁচা বাজার অনেক। বন্ধু ওখান থেকে দরদাম করতেছিল মনে হয় কিছু নেওয়ার জন্য, এই জন্য আবার দাঁড়ানো হয়েছে। এ পাশে ঘুরে দেখি, এ পাশেও আছে। দেখে মনে হচ্ছে যে একটা দোকানের মধ্যে ভিডিও করছি সারাদিন, কিন্তু আসলে এটা না। অনেকগুলো দোকানের ভিডিও দেখে মনে হচ্ছে যে একটা, এরকম একটা অবস্থা আর কি। বস্তা ভরে রাখছে অনেক সবজি। এখন আমরা চলে আসি মূল রাস্তায়। মূল রাস্তা থেকে বের হওয়ার সময় দেখি যে লোকজন অনেক আসছে। এখন যদি তাকান, দেখবেন যে লোক আর লোক, চারদিকে অনেক মানুষ, সবাই বাজার নিয়ে ব্যস্ত। আমি এখন বের হওয়ার জন্য চলে যাচ্ছি সামনের দিকে, কিছুক্ষণ পর বের হয়ে চলে যাব। উনি বলতে যে আমার দোকানটাকে ভিডিও করছেন, এই জন্য আবার ভিডিও করলাম। আর একটু সামনে গেলে আমাদের কাপড়ের দোকান যেগুলো,
ওগুলো আগে ওই যে টিন শেল্টার আছে না, ওখানে বসতো। সামনে গেলে দেখতে পারবেন যে, সামনে এগুলো দেখতে পাবেন আমাদের ওই যে কাপড়ের দোকানগুলা, শান্তি কমিটির লোক। উনি কিন্তু অশান্তি করবেন না কোনো জায়গায়। তো আর একটু সামনে আমাদের কাপড়ের ওই যে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো কাপড়ের দোকান। মুরব্বিকে দেখতেছি অনেক বছর ধরে এখানে এই জিনিসগুলো বিক্রি করেন টুকটাক। স্ক্রুড্রাইভার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হাতিয়ার, চুন, চুনের পর হচ্ছে কয়েকটা বিস্কিটের দোকান, এরপরে গিয়ে তেরপাল, আর একটু সামনে গিয়ে এই যে সব কাপড়ের দোকান, সেন্টু গেঞ্জি, লুঙ্গি, মানে নিত্য প্রয়োজনীয় কাপড়। হিন্দু উনি, আর উনি হচ্ছেন মুসলিম। আগে আমরাও বিক্রি করতাম এখানে। উনি হচ্ছেন নতুন, ওনাকে আগে দেখিনি। চটফটির দোকান। আবার সেই খামারের দোকানে ফিরে আসলাম। একটা কাঁচি দাঁড় করতেছিল, আর মুরব্বি লোহা পিটাচ্ছে। আর এটাই হচ্ছে আমার শেষ ক্লিপ। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি ফলো করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।